মামি, ও মামি, আমাকে আর আপনি মারবেন না মামি। আমার খুবই কষ্ট হচ্ছে মামি, আমাকে দয়া করে ছেড়ে দাও মামি। মা বাবা মারা গেল এই তো মাত্র কিছু মাসই হলো মামি, আমি একটা এতিম মেয়ে, আমাকে আর আপনি মারবেন না। একদম চুপ কর হতচ্ছাড়ি, তোর মা বাবা মরে গিয়ে বেঁচে গিয়েছে আর আমাকে অতই সাগরে ফেলে রেখে গেছে। তোর মা বাবার সাথে সাথে তুইও মরতে পারলি না, তাহলেই তো সব ঝামেলা মিটে যেত। একটা দিনও তুই ঠিক মতো কাজ করিস না। তুই সকাল সকাল ঘুম থেকে উঠিস না, দুবেলা যে গান্ডে পিন্ডে গিলিস, এই টাকাগুলো কোথা থেকে আসে শুনি? রূপ আছে বলে কি তোর রূপ ধুয়ে দিয়ে পানি খাবো আমরা? অপয়া অলক্ষী মেয়ে, একদম মা বাবাকে খেয়ে বসে আছে, এখন আমাদেরকে খেতে এসেছি গো। এতে আমার কি দোষ মামি? যদি আমার বাবা মা মারা যাইতো, এ তো সব বিধাতারই কাজ, তাই না? আমি তোমাকে কথা দিচ্ছি মামি, আর কখনো আমি ঘুম থেকে দেরি করে উঠবো না। আমি এবার থেকে ভোরে উঠে সব কাজ সেরে ফেলবো। আপনারা ঘুমাবেন আর আমি শুধু কাজ করব। মামি দয়া করে আজকের মতন আমাকে ছেড়ে দাও মামি। ঝিলমিল, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, আর কোনোদিন যদি তুই দেরি করে ঘুম থেকে উঠিস, কাজে যদি ফাঁকি দিস, তাহলে তোর সাথে হবে। আহারে, আমার আদরের মেয়েটা প্রত্যেক দিন খিদে পেটে উঠে ঘুম থেকে, তুই জানিস না আমি ওকে কতটা ভালোবাসি। আহা, আজকেও আমার সোনাপানা মেয়েটা উঠে খাবারের জন্য চিল্লাপাল্লা করবে গো। সব দোষ তোর, তোর মতন পোড়ামুখী বাড়িতে থাকলে এরকম ঝমঝমেলা চলতেই থাকবে গো। যা, এখানে আর পড়ে না থেকে তাড়াতাড়ি রান্না চাপা। হ্যাঁ, তাড়াতাড়ি যাতে রান্নাটা না শেষ করিস, তাহলে কিন্তু আবার তোকে ধরে দিব। শোন, মাছওয়ালা এক্ষুনি মাছ দিয়ে যাবে, একটু পরে মাছটাকে কেটে ভালো করে রান্না করবি। আচ্ছা ঠিক আছে মামি, আমি সব কাজ এখনই করে ফেলছি, আর কোনোদিনও আমার কোনো কাজেই দেরি হবে না। আপনাকে কথা দিলাম মামি, দয়া করে তবুও আপনি আমাকে মারবেন না, আমার খুব কষ্ট লাগে। মরা কান্না না কেঁদে গতটা নাড়িয়ে তাড়াতাড়ি কাজটা কর রে হতচ্ছাড়ি। আমার সোনাপোনা মেয়েটা এক্ষুনি উঠে পড়বে। মা রূপলতা, ও মা রূপলতা, সকাল তো অনেক হয়ে গেল রে, ঘুম থেকে উঠ মা, উঠ উঠ। ও রূপলতা, ও সোনা মা রূপলতা, উঠে পড় মা, আর কত ঘুমাবি রে? শরীর তো খারাপ হয়ে যাবে রে, উঠ উঠ উঠ। আহ মা, আর একটু ঘুমাতে দাও না আমাকে। সকাল সকাল এসে কেনই বা এত চেঁচামেচি করছো বলো তো? জানো না তুমি, আমি প্রত্যেক দিন একটু দেরি করে ঘুম থেকে উঠি, তবুও তুমি সারা দিন কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতেই থাকো। এখন তো আমি উঠেই পড়লাম, আর তুমি তো জানোই মা, আমার ঘুম থেকে উঠেই ভাত খাওয়ার অভ্যেস আছে। সেটা তো আমিও জানি রে মা, তো ওই ঝিলমিল এখনো পর্যন্ত রান্না বান্না কিচ্ছু করেনি, আজ দেরিতে উঠেছে ঘুম থেকে, তার লেগে আচ্ছা করে দিয়েছি। কতদিন ওই ঝিলমিল মুখ পরীক্ষা বিলিয়েছি, আমার মেয়েটা সকাল সকাল খাবার খেতে চাই, তুই সকাল সকাল রান্নাটা সেরে রাখবি। একদিন রান্নাটা সঠিকভাবে সেরে রাখে না, ঘুম থেকে আবার উঠে রাজনী দেরি করে উঠবে। উপরওয়ালা যে ওকে কেন যে দুনিয়াতে রেখেছে সেটা কেই জানে। ওরকম একটা অলক্ষী মেয়ে ও বাড়িতে রাখা মানে না রাখাই ভালো। ও রেখে একদম জ্বালিয়ে মারলো, আমাদের গো শেষ করে দিল, সব আমাদের খাবার দাবার খেয়ে নিল, ধ্বংস করে দিল। সব দোষ তোর বাবার। হ্যাঁ মা, বাবারই তো সব দোষ। শুরুতে তো প্রথমে বাবাই তো ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল, এখন তো ঝিলমিলকে বাবাও সহ্য করতে পারে না, না পারে কিছু বলতে, না পারে কিছু করতে। ওকে আনার আগে আমার কথাটা তোমাদের ভাবা উচিত ছিল। ওকে কাজের লোক হিসেবে ঠিক আছে, কিন্তু আমার বোন হিসাবে ঠিক নয়। আরে মা, তা কাউরির কাছে যেন আবার স্বীকার করিস নি যে ও তোর মামা তো বোন হয়। সে কথা বলছো মা, আমি কেন ওকে স্বীকার করতে যাব যে ও আমার বোন হয়? এমনিতেও ওর থেকেও আমি অনেকটা সুন্দর, পাড়া প্রতিবেশীরা ওকে নিয়ে যা কথা শোনায় আমাকে। চল রে মা, ওসব বাদ দে, এবার দেখি ও কি করছে। রান্না বান্না যদি হয়ে যেয়ে থাকে তাহলে ওকে আবার কাপড় কাচতে পাঠাতে হবে তো, আজ যা কাপড় চোপড় হয়েছে। ঠিক আছে মা, তাই চলো। এই ঝিলমিল, রান্না করেছিস? হ্যাঁ মামিমা, আমি সব কিছু রান্না করে ফেলেছি, আপনারা একটু বসুন, আমি ভাত বেড়ে নিয়ে যাচ্ছি। তুই চুপ, তোকে ভাত বাড়তে হবে না, তুই বাড়ির যত জামা কাপড় আছে সব এক্ষুনি নিয়ে যা, নিয়ে যেয়ে পুকুর থেকে কেচে নিয়ে আয়।
শোন, আমার জামা কাপড়গুলো একটু ভালো করেই কাচবি, ঠিক আছে? যেন কোনো দাগ না লেগে থাকে। ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে ময়লা তুলবি, বলে দিচ্ছি। ঠিক আছে আপা, আমি এখনই যাচ্ছি। এই, তোকে আপাকে বলতে বলেছে আমাকে? হ্যাঁ, তোর মতন মেয়ের আমি আপা হতে চাই না। বাদ দে, এখনই যা, যে কাপড় চোপড় গুলো কেচে নিয়ে আয়। ঠিক আছে। এই বলে ঝিলমিল কাপড় চোপড় নিয়ে পুকুর ধারে চললো। পুকুর ধারে এসে কাপড় কাচছিল আর কান্না করতে করতে বলছিল, মা, আব্বু, তোমরা কোথায় চলে গিয়েছো? তোমাদের জন্য আমার মনটা খুব কাঁদছে। তোমরা আমাকেও কেন নিয়ে গেলে না? আমি এখানে কি করে থাকবো একা? মা, তো আমাকে একটা জামা কাপড়ও দেয় না। এই কাপড়টা তো ছিঁড়তে চলেছে, তবুও আর একটা কিনে দেয় না। লা 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 লে 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 লে। বাবা রে বাবা, কতটা সুন্দরী আমি! আমার কি মনে হয় আমার থেকে সুন্দরী এই পৃথিবীতে আর একটিও নেই। আয়নায় নিজের মুখটা দেখলেই নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয় যে কতটা সুন্দরী আমি। আমার খুব স্বপ্ন একটা বড়লোক পরিবারে আমার বিয়ে হবে। আমার গায়ে জড়ানো থাকবে কোটি কোটি টাকার স্বর্ণ, হিরে, অলংকার। এইসব স্বপ্ন যে কবে সত্যি হবে। এই ঘরে এই অল্প দামের কাপড় চোপড় পরতে আমার একদম ভালো লাগছে না, আর এসব পরে আমাকে মানায়ও না। বিধাতার কাছে একটাই চাওয়া, একটা ভালো সম্বন্ধ যেন তাড়াতাড়ি চলে আসে। বাবাকে বলতে হবে আগামী কালকেই আমার কিছু সাজ সমান্তরের জিনিসপাতি দরকার, খুব তাড়াতাড়ি যেন এনে দেয়। বলতেই হবে। আর মা তো সারাদিনই বলতে থাকে আমি একটুও কাজ করি না, আমি ও করব, আমি এই, আমি ওই। আমার পরিবার আমার সৌন্দর্যের কদরই দিতে জানে না। তারা শুধু বোঝে কাজ আর কাজ। কিন্তু আমি কেন কাজ করব? হ্যাঁ, আমার এত সুন্দর রূপ কাজ করলে মলিন হয়ে যাবে না? আমাকে বিধাতা এত সুন্দর রূপ দিয়েছে কি কাজ করার জন্য? আমি শুধু সাজুগুজু করব, খাবো দাবো আর ঘুমাবো আর ঘুরে বেড়াবো। ঘরের যা কাজ আছে সব কাজ তো আমার বড় বোন দুঃখী করবে। এই রে, আমি তো ভুলেই গিয়েছি। আমি তখন দুঃখীকে বলেছিলাম আমার জন্য হলুদ বাটা আনতে। হতচ্ছাড়িটা তো আমার জন্য এখনো হলুদ বাটাটা নিয়ে এলো না। আমি একটা ডাক দিই বরং। দুঃখী, এই দুঃখী, তাড়াতাড়ি দিকে শোন। আমি যে তোকে বলেছিলাম আমার জন্য হলুদ বাটা নিয়ে আসতে, এখনো যে তুই আনলি না। দুঃখী, এই দুঃখী, এই হতচ্ছাড়ি, কোথা কি মরলি না কি রে? হ্যাঁ সুখী, কি হয়েছে বোন বল। আর আমি তো তোর বড় বোন, তাই না? আমাকে তুই সবসময় নাম ধরে ডাকিস কেন? আমাকে যদি তুই আপা বলে ডাকিস তাহলে আমি বড্ড খুশি হব। পাগলের সুখ মনে মনে, এই কথাটা তো তুই নিশ্চয়ই জানিস। তোকে ওই আপা ডাকার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। নিজের চেহারাটা আয়নায় একবার দেখেছিস? কালি কালি, না 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 না, কালি নয়, কালি নয়, একদম কালো বড় হাতি। তোর রূপটা যদি আমার মতন একাংশও থাকতো তাহলে নয়তো তোকে আপু বলে ডাকতাম। আমাকে এত অপমান করিস না বোন, আমার একদম সহ্য হচ্ছে না। যতই হোক আমি তো তোর বোন, তাই না? দেখ না সুখী, যদি বিধাতা আমাকে কালো করে বানিয়ে থাকে এতে আমার কি দোষ? ঘরের লোকেই যদি আমাকে এরকম কথা বলে তাহলে বাইরের লোকে কি বলবে বল? আচ্ছা বাদ দে, বল আমাকে কি জন্য রেখেছিলি তুই? তোকে কিসের জন্য ডেকেছিলাম সেটা কি তোর মনে নেই নাকি? তোকে তো বলেছিলাম আমার জন্য হলুদ বাটা নিয়ে আসতে। এটা আমি দেখছি তুই তো সবকিছুই ভুলে যাচ্ছিস। তোর মন কোথায় থাকে বলতো? আসলে একটু রান্নার কাজ করছিলাম তাই ভুলে গিয়েছি। দয়া করে আমাকে ক্ষমা কর বোন, আমি এখনই তোর জন্য হলুদ বাটা নিয়ে আসছি। এই তো, বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট সময় দে আমাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা, তোকে 2 মিনিট সময় দিলুম। এরপরেও যদি তুই একটা কাজও দেরি করে আনিস তাহলে তোর মাথার চুল একটাও থাকবে না। অপয়া কুচ্ছিত মেয়ে, তোকে যে কে বিয়ে করবে সেই চিন্তাতেই আমার রাতে ঘুম হয় না রে। হাসালি আমাকে, সমাজই তো আমাকে মেনে নেয় না।
তাহলে আমাকে আবার বিয়ে কে করবে? যদি মা বাবা রাজি থাকে তাহলে মা বাবার সাথেই সারা জীবন থেকে যাব। আর যদি মা বাবা নাই মেনে নেয় তাহলে আর কি করা, রাস্তায় রাস্তায় থেকেই বাকিটা জীবন পার হব। মা, আমি তোমাকে কতবার বলেছি যে ওই কালী দুঃখীর সাথে একসঙ্গে খেতে বসতে চাই না। আর বাবা, তোমাকে আর কতদিন বলবো যে আমার জন্য আলাদা করে একটি টেবিল বানিয়ে দাও? আমার মতো এত সুন্দরী রাজকুমারীর মতো দেখতে মেয়ে মাটিতে বসে খাবার খায়, এটা আসলে মেনে নেওয়া যায় না বাবা। তোমরা আমার একটা কথাও কোনোদিন রাখো না। আমি এ খাবার খাবো না। দুঃখীকে উঠে যেতে বলো। সত্যি কথা বলতে ওর মুখটা দেখলেই আমার গাটা কেমন জানি ঘিন ঘিন করে। বোন সুখী, আমিও তো মানুষ, আমারও তো ইচ্ছে হয় যে পরিবারের সাথে একসঙ্গে বসে খেতে। দয়া করে তুই আমাকে একটা স্বাভাবিক মানুষের মতো মনে কর। গায়ের রং দিয়ে আর কত আমাকে বিচার করবি বল? আমি মানি যে তুই অনেক সুন্দরী, তোর মতন সুন্দরী বোধহয় এই পৃথিবীতে আর একটিও নেই, কিন্তু তাই বলে তুই মায়ের পেটের বোনকে অস্বীকার করবি? এই এই, একদম মুখ সামলে কথা বলবি, ঠিক আছে? আমার সাথে কথা বললে নিচু গলায় কথা বলবি, ঠিক আছে? নিজে দুটো কাজ করিস বলে নিজেকে খুব বড় মনে করিস না। কি কি হচ্ছেটা কি? সব সময় তুই দুঃখীর সাথে এরকম বাজে ব্যবহার কেন করিস? দুঃখীর সাথে খাবার খাবি না ঠিক আছে, ওর হাতের বানানো খাবার খেতে তোর লজ্জা করছে না? ওইভাবে বিবেচনা করলে তো তোরে উঠে যাওয়া উচিত। দুঃখীর হাতের খাবারগুলো খেতে তোর লজ্জা করে না? ও আচ্ছা, তাহলে তুমিও তোমার মেয়ের পক্ষ নিয়ে কথা বলছো? আমার এই সৌন্দর্যের কদর পুরো এলাকাবাসীই দেয়, শুধু দিতে জানো না তোমরা। দুঃখী দুটো ঘরের কাজ করে বলে দুঃখীকে তোমরা মাথায় করে নিয়ে নাচছো। আমি তো কাজ করতে আর পারি না, তাই মাথায় উঠে নাচতেও জানি না। কি হচ্ছে কি সুখী দুঃখী, তোরা একটু বন্ধ কর। সারাটা দিন কাজ করে এসে তোদের ঝগড়া শুনতে হয় আমাকে। আর কত ঝগড়া করবি তোরা দুজন? তোরা তো দুজন আপন বোন। তোর যখন বিয়ে হয়ে যাবে তখন দেখিস দুজন দুজনকে খুব মনে পড়বে। আমার কাউকেই মনে পড়বে না। আর ওর মতন কালী মার্কা বোন, আমার তো বোন বলতে লজ্জা লাগে। আমি কোনোদিন মানুষের কাছে সেই গাড়ি করব না যে ও আমার পেটের বোন, কারণ আমি হচ্ছি অসাধারণ সুন্দরী, আর দুঃখী ও তো আমার নখেরই যোগ্য নয়। কি গো রফিক মিয়া, কোথায় যাওয়া হচ্ছে? তোমার সাথে একটা জরুরি কথা ছিল আমার। বলুন কাশেম ভাই, কি কথা ছিল? পাশের গ্রামে খুবই প্রভাবশালী একটি ব্যক্তি আছে যিনি তোমার ছোট মেয়েকে বিবাহ করতে চায়। তোমার ছোট মেয়েকে কোথায় জানি দেখেছে, দেখে পুরো পরিবারই পাগল হয়ে গেছে। বলছে যে তারা এত সুন্দর মেয়ে জীবনেও দেখেনি। সে তো বুঝলামই ভাই, কিন্তু বড়টাকে রেখে ছোটটার বিদেই কেমনে? আরে ভাই, বারবার তো এই সুযোগ আর আসবে না। ছোটটাকে আগে দিয়ে দাও, তারপর না হয় বড়টাকে দিও। আর তোমার বড় মেয়ের যা অবস্থা, কোথাও কি বিয়ে দিতে পারবে সেটাই আমার সন্দেহ হয়। মেয়ে যখন আমার, যদি কেউ বিয়ে না করে তাহলে সারা জীবন আমার কাছেই থাকবে। এসব নিয়ে আমি ভাবি না কাশেম ভাই। ঠিক আছে, কালকে দুপুরের দিকে তোমার মেয়েকে তৈরি করে রেখো, পাত্রপক্ষ দেখতে যাবে। ঠিক আছে কাশেম ভাই, তাহলে আমি আসি, কেমন? বাবা বাবা বাবা, এরকম সুন্দর মেয়ে তো আমি জীবনেও দেখিনি। মানুষ যা বলে এ তো দেখছি তার থেকেও হাজার গুণে সুন্দরী গো। এরকম যদি একটা মেয়ে আমার ছেলের বউ হয়ে যায়, হলে তো পাড়া গায়ে আমাদের নাম আর নাম। মেয়েকে যে আমাদের এতটাই পছন্দ হয়েছে যে মেয়ের পা থেকে মাথা পর্যন্ত সোনায় মুড়িয়ে আমার বৌমা করে নিয়ে যাব আমার বাড়িতে। কে গো বেয়ান মশাই, আপনি কি রাজি আছেন এই বিয়েতে? মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে তখন তো তাকে বিয়ে দিতেই হবে। আমাদের কোনো অমত নেই আপা। যদি মেয়েকে আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে পাকা কথা বলতে পারেন। আপা না, বেয়ান ডাকুন, বেয়ান। আজ হচ্ছে শুক্রবার, আগামী শুক্রবারই ওকে আমার বৌমা করে নিয়ে যাব। ঠিক আছে আপা,
তাহলে আমরা তোড়জোড় শুরু করছি বিয়ের। যা আমি কল্পনা করতাম তার থেকেও বেশি দেখা যাচ্ছে। উফ, তাদের চলাফেরা দেখলেই বোঝা যায় কতটাই না ধনী তারা। তাদের দুজনের গলাতেই তো কত ভারী স্বর্ণের একটা হার রয়েছে। আর বুড়িটা তো বলছে আমার পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণে মুড়িয়ে নিয়ে যাবে। আমি তো এখন দেখছি সত্যিকারের মহারানী হতে চলেছি। সত্যিকারের যে মহারানী, নামটা কিন্তু বাংলা ঠিকই রেখেছিলেন। আমার কপালে শুধু সুখ আর সুখ। বিয়ান মশাই, তাহলে আমরা উঠছি কেমন? আমাদের তো আবার বিয়ের তোড়জোড় করতে হবে বাড়িতে গিয়ে। মা, তাহলে আমরা আসি কেমন? তোমাকে খুব তাড়াতাড়ি আমার ঘরের বউ করে তোমাকে নিয়ে যাব।